ডাক্তার কি বললো স্যার? এলেন ভাই। কি বলবে? পেটে চর্বি জমে গেছে, তেল জাতীয় খাবার অ্যাভয়েড করে চলতে বললো। তাহলে আবার খাচ্ছেন যা? সকাল সকাল তোর হাতে চপ না খেলে দিনটা ভালো যায় না। আর ডাক্তাররা কি বুঝবে? আরে ওরা জানে নাকি তো চপের কি টেস্ট? জানলে আর নিষেধ করতো না। দে দে আরেকটা দে। না না, আমি আর দিতে পারবো না, ডাক্তার বারণ করেছে, আবার তেলের খাবার খাচ্ছি। আরে দে, আমরা না খেলে আবার তোর দোকান চলবে কি করে? না চলুক, তাই বলে আমার 2 টাকা লাভের লেগে আপনার ক্ষতি তো করতে পারবো না। দে দে, তুইও কমলার মতো করছিস। এসব কি খাবার খাওয়াচ্ছে মানুষকে? কি হয়েছে ভাই? কি রে? আমি তো অনেক যত্ন করে খাবার করি, ওই দেওয়ার সময় তো চোখে পড়লো না। আর ষোলো করতে আসলো, আমাকে জিজ্ঞেস করছে আসলে করতে আসলো। ভালো বেচা কেনা হচ্ছে বলে মানুষকে নোংরা খাবার খাবি না? আজকে তো দোকান বন্ধ করছি। চল দোকান থেকে ছাড়। নাটক করছে এখানে। আমি নিজে চোখে দেখলু পকেট থেকে আরশোলা বের করে খাবারে মিশাতে। কেন মিশালি? দোকানটা ভালো চলছে বলে তোদের হিংসা হয়েছে? আমি কিন্তু খাবার আসলে মিশাতে যাবো? এক কবে গলা নামি দিব। মিথ্যে কথা বলা না, মিশাইস নি। আমি কিছু জানি না। কি রে, কোথায় পালাচ্ছি? দাঁড়া বলছি, দাঁড়া। হাতে চুরি পরি বাস করিনি যে যা বলবি তাই মেনে নেব। শুধু খাবার ভালো করলে হয় না, কে কি করছে সেদিকেও খেয়াল রাখতে হয়। কেউ কিছু বললে অমনি বোকার মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনবি। সাথী, কি হয়েছে? থ্যাংক ইউ। ঠিক আছে। কি গো আগুন, আজ এত সকাল সকাল দোকান বন্ধ করে দিলে যে? বেচা কিনা হয়ে গেল? হ্যাঁ ম্যাডাম, বন্ধুর বিয়ে আছে তো, তাই আজকে একটু তাড়াতাড়ি বন্ধ করে দিলাম। আগুন, তোমাকে কতবার বলেছি আমাকে ম্যাডাম বলবে না? কল মি তুই না, ঠিক আছে? ঠিক আছে ম্যাডাম। আবার ম্যাডাম? ঠিক আছে ঠিক আছে, তুই না। এবার ঠিক আছে, উঠে বসো, আমি তোমাকে বাড়ি ছেড়ে দিচ্ছি। না না, আমি হেঁটেই চলে যাব। আরে ওঠো তো। দাঁড়ান দাঁড়ান, উঠছি, ব্যাগটা লি।